টাইমার কানেকশন কীভাবে করবেন, তো এখানে দেখেন আমার হাতে 2 প্রকারের টাইমার আছে। এটা হলো অন টাইম টাইমার, শুধু অন করতে পারবেন, অফ করতে পারবেন। আর এই যে টাইমারটা হ্যাগারে দেখতেছেন, এটা অনও করতে পারবেন, অফও করতে পারবেন। অর্থাৎ যে কোনো লাইট হোক, মোটর হোক, এটা এক সাইডে চলবো, অন্য সাইডে অফ হইব, আবার অন্য সাইডে চললে আবার এই সাইডে অফ হইব। 2 ওয়ে আপনারা ইউজ করতে পারেন, মানে এনও এনসি 2 ওয়ে কাজ করবো। তো এই জন্য আমি কিছু সামান নিচ্ছি। এখানে থেকে 2টা টাইমার আছে আমাদের, এবং কি এখানে একটা ইএলসিবি আছে লিকেজ কারেন্টের জন্য, আবার 2টা সিলেক্টর সুইচ রাখছি 2টা টাইমারের জন্য, আমরা অন অফ করার জন্য। আর আমরা কিছু ইন্ডিকেটর নিছি, ইন্ডিকেটর দ্বারা প্রকাশ করবো আমরা লোডগুলোকে। তো এরপরে আমরা এই যে অন টাইমটা আমরা কীভাবে কাজ করব, ডায়াগ্রাম সহকারে কীভাবে সুইচিং করব, এবং কি এইটা এনও এবং কি এনসি কীভাবে কাজ করবো, একটা কমন একটা এনসি একটা এনও। যদি একটা মোটর চলে একটা অফ হইব, আর ওইটা আবার চালু হইলে আবার এটা অফ হইব, এটা অফ হইলে এটা অন হইব। তো এই হিসাবে আমরা 2টা ডায়াগ্রাম করছি। 2টা মোটর দেখেন আমার হাতে কিন্তু 2টা ডায়াগ্রাম আছে। আমি অনেক বাইরে বলছে যে ভাই ডায়াগ্রাম দিয়ে বুঝলে একটু ভালো হয়, এই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করি আঁকার জন্য। তো ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আজকে আপনাদেরকে ইনশাল্লাহ কানেকশনটা দেখাবো। তো দেখেন সর্বপ্রথম একটা ডাবল পোল আমি এমসিবি নিছি, ডাবল পোল। তো এখানে আমার মূলত আমার টাইমারটা এই টাইমারটা হলো আমার হ্যাগারের টাইমারটা। তো আমি আগে এই টাইমারটা দেখাই, এটা যেটা ইজি সহজ, যেটা এটা। আর আমার এই ভিডিওগুলো দেখবেন একদম প্রাথমিকভাবে, আজকে নতুনদের জন্য এই ভিডিওগুলো যারা না জানে, তো তাদের জন্য কিন্তু ভিডিওগুলো, যদি যারা জানে থাকেন তো স্কিপ করতে পারেন। টাইমার কানেকশন, এনওএনসি এগুলো যদি জানেন তো আপনারা স্কিপ করতে পারেন। তো দেখেন এখানে আমরা এখানে কি করলাম, এটা এখানে এই যে ডাইরেক্ট টাইমারটা, এই যে ডাইরেক্ট টাইমারটা আমরা ডাবল পোল এমসিবি নিছি। আর এটা দেখেন আমি লিখে নিছি টাইমার সুইচ অন টাইমে আমার এই যে দেখেন এখানে এখানে আমার এখান থেকে নিউট্রাল এবং কি ফেজ কিন্তু আমার ইউনিসে এখান থেকে আউটে আমার মোটর রান আছে। এটা আমি অন টাইম অবস্থায় আমার এখানে দুটোটা দেখেন এই সুইচিং কিন্তু কানেক্ট আছে। আর এটা দেখেন এই যে আমার অফ টাইমে অবস্থা দেখেন, এই যে টাইমার সুইচ অফ টাইম যখন থাকবো এখান থেকে এই লালটা ডিসকানেক্ট থাকবো, এখান থেকে এই যে কালোটাও কিন্তু ডিসকানেক্ট আছে। যদিও আমি ভালোভাবে একটু আর্ট করতে পারিনি বা আঁকতে পারিনি, বাস এটাই বুঝে নেন। আর গ্রাউন্ডও আমরা এখানে দিয়েছি, মানে আমরা অফ টাইম অবস্থা টাইমারটা এভাবে থাকবো, আর অন টাইম অবস্থায় আমরা এভাবে থাকবো। তো টাইমার এভাবে কাজ করে, সুইচিংয়ের কাজ করে। এটা শুধু কানেক্ট করবো, ডিসকানেক্ট করবো। যতটুকু টাইমার আপনি এখানে দেন এতটুকু টাইমার অনুযায়ী কিন্তু আমরা এখানে কানেক্ট করবো এবং ডিসকানেক্ট করবো। তো আমি একটু আলোচনা করে নেই, তারপরে কিন্তু আমরা কানেকশন দেবো, ঠিক আছে? পাশে থাকেন, যারা না জানেন শিখতে চান তারা কিন্তু পাশে থাকেন, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখেন, আমরা কিন্তু আলোচনা করে নিব। যারা প্রথম অবস্থায় না জানে শিখতে চায় তার জন্য কিন্তু আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ডায়াগ্রামের সাথে মিলাই দেবো। দেখেন এখানে কিছু সিম্বল থাকবো, লেখা থাকবো। এখানে দেখেন পাওয়ার লেখা আছে, একটা ইন্ডিকেটার। যখন আমরা এটা মোটরটা অন হয় বা লাইনটা অন হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই পাওয়ার লাইটটা চলবো। কী কী পাইতেছি রাইটিংগুলো এগুলো আমরা ফলো করতে দেবো, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে ওপেন, এই যে এখানে লেখা আছে ওপেন। তো এখানে লেখা আছে ওপেন, দেখেন এখানে ছোট্ট একটা ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে? এই ব্যাটারিটা খুবই পাওয়ারফুল। আমি এই টাইমারটা বন্ধ করছি কমপক্ষে আজকে 1-1.5 মাস হইব, 15-20 দিন যাবত কিন্তু এই ব্যাটারিটা ব্যাকআপ দিছে। আমি যদি একটু চার্জ দিয়ে দিই আবার, তো এটা আমার ব্যাকআপটা থাকুন, কারণ ব্যাটারিটা থাকুন। আমার এটা ব্যাটারি যদি পাওয়ার অফ হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন যদি পাওয়ার অফ হয়ে যায়, লাইন চলে যায়, যেমন 1 ঘন্টা কারেন্ট থাকলো না, তাহলে কিন্তু আমার টাইমারটা কিন্তু স্থির হয়ে থাকবো। কিন্তু আমার টাইমার তো চলতেছে, 11টা বাজে ধরেন বন্ধ হইলো, তো 12টা পর্যন্ত তো আমার মনে করেন যে এই টাইমার কারেন্টটা কিন্তু চলতেছে। আরে কারেন্ট তো চলতেছে, আমরা টাইম তো চলতেছে, কিন্তু টাইমার কারেন্টটা তো স্থির হয়ে গেলো। এই জন্য ব্যাটারি দিয়ে আমরা যেই টাইমটাতে সেট করেন ওইটা আমরা ব্যাকআপ পাওয়ার জন্য। তো আমি আচ্ছা এটা এমনি বন্ধ করে দিলাম, ঠিক আছে? আমি চাই যে বিস্তারিত আলোচনা করে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা, যাই হোক, আমরা 2টা কাজ এগিয়ে এলাম। এখানে দেখেন এখানে লেখা আছে টাইম সেট পিন আউটসাইড অন, ইনসাইড অফ। এই যে দেখেন পিনগুলা, এই যে আমি যদি ভিতরের দিকে রাখি তাইলে হইলেও আমার অফ, তাইলে টাইমারটা অফ। আর যদি আমি আউটসাইড রাখি তাইলে আমার অফ, মানে যেই কাটাগুলা আউটসাইড রাখবো এগুলো হলো আমার অন টাইম, আর যেগুলো অফ টাইম ভিতরের সাইডটা যেটা ইনসাইড হলো অফ, আউটসাইড হলো আমার অন। খেয়াল করবেন, ঠিক আছে? তাইলে আমরা বুঝলাম আমরা এখানে এটা আমরা কাটাগুলো হইতেছি দুটোটা কিন্তু সেম। আমি একটা বলে গেলে আপনি বুঝতে পারবেন। এখানে প্রতিটি কাটা, এটা হলো অ্যানালগ টাইমার, প্রতিটি কাটা আপনার 15 মিনিট করে। এই যে যেমন ধরেন একটা আমি আলতো করে উঠে আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন এই যে প্রতিটি একটা কাটা হইলো 15 মিনিট করে। তো এই টাইমারটা সর্বপ্রথম আপনারা ইউজ করবেন যারা আপনার 15 মিনিটের বেশি, এটার প্রতি কাটা হইলো আপনার 15 মিনিট করে। তাহলে 15 মিনিট, হ্যাঁ, 4টা কাটা আপনার 1 ঘন্টা, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, ঠিক আছে? এর উপরে নিচে যদি 14 মিনিট বা 16 মিনিট যদি কেউ চান অন অফ করতেন, এই টাইমার দিয়ে পারবেন না। অর্থাৎ যদি 15, 30, 45 আর 60 এর মধ্যে যদি আপনারা টাইম অন অফ করতে চান, হ্যাঁ, তাইলে আপনারা এই টাইমার ইউজ করতে পারবেন। আর যদি আপনারা 15 মিনিট, 30, 45, 40 এর উপরে নিচে করতে চান, তাইলে কিন্তু আপনারা মানে 14 মিনিট,
16 মিনিট এরকম যদি করতে চান তাহলে আপনারা এই টাইমারটা ইউজ করতে পারেন না, অবশ্যই আপনারা ডিজিটাল টাইমার ইউজ করতে হবে। ডিজিটাল টাইমার কিন্তু আমার ভিডিও আছে, দেখে নেবেন। তো আপনার যতটুকু চাহিদা অনুযায়ী কিন্তু আপনার প্রতিটি কাটা 15 মিনিট, যদি আপনি আধা ঘন্টা চান 2টা কাটা আপনি বাইরে করে দিবেন, যদি 1 ঘন্টা চান 4টা কাটা বাইর করে দিবেন, হ্যাঁ যতটুকু চান ওই অনুযায়ী কিন্তু বাইর করে দিবেন। তাহলে আমরা অন এবং কি অফটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম, আমরা সেট করে নিব, ঠিক আছে। আমরা 1 থেকে 24 পর্যন্ত এই দেখেন, 1 থেকে এটা টাইমারটা ঘুরে আসে, এখানে থেকে ঘুরে এসে এই যে 24 পর্যন্ত এখানে কিন্তু আছে 24 আওয়ার, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা, আর আপনারা যখন টাইমিংটা সেট করবেন, যেমন ধরুন এখন এক্সাম্পল আমার বাজে কত, আমার এখন বাজতেছে মনে করেন যে 12:30 বাজলে আমি 12:30 দিলে আমরা টাইমারটা এই যে প্রেজেন্ট টাইম, এই যে এখানে নিয়ে টাইমটা সেট করবেন। যেমন ধরুন আমার 5টা বাজে, 4টা বাজে, তো 4টা বাজলে আমরা এই ঘড়ি কিন্তু স্যাম্পল দিচ্ছে যতটা বাজুক, এখন 12টা বাজে, আমি 12টা বাজে দেখাই দিয়েছি আপনাদেরকে। এই দেখেন 12টা, এই যে আমার এখন 12টা বাজে, যদি 12:30 বাজে তাহলে 2 ঘন্টা আরও আগে আইব। এই যে দেখেন 12:30 আমার হয়ে গেছে এখানে, এই দেখেন এখানে আমার 12:30 হয়ে গেছে। এটা হলো আমার টাইমের স্যাম্পল, ঠিক আছে, এটা হলো আমার টাইমের স্যাম্পল। এই যে 12:30 আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আলোচনা করতেছি প্রথমত আপনার জানার জন্য। আর এখানে দেখেন লেখা আছে, এই যে একটা নিডল আছে, এই যে এটা কিন্তু প্রেস হয়। এগুলো যদি রাখেন টাইমারটা যদি যে কোনো সময় আপনি অফ করতে চান, তাহলে আমার টাইমারটা এটা আপনি উপরে অফ রাখবেন। যদি অটোতে এই যে যতটুকু টাইম রাখছেন ওই টাইম অনুযায়ী যদি চালাতে চান তাহলে অটোতে রাখবেন। আর অন ডাইরেক্ট মেনুয়ালি যদি চালাতে চান এটা প্রেস করলে ডাইরেক্ট অন হয়ে যাব, ঠিক আছে। ওকে, এখন আমরা কী করবো, আর এখানে দেখেন কী লেখা আছে 220 ভোল্ট। আমরা সর্বপ্রথমে যে কোনো জিনিস নিয়ে আমরা দেখবো এটা ভোল্ট কত, 24 ভোল্ট এসি ডিসি নাকি 220 ভোল্ট 440 ভোল্ট। এখানে আমরা দেখলাম 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট। আর এখানে দেখেন নিচে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে পাওয়ার লেখা আছে, লোড লেখা আছে, ঠিক আছে, খেয়াল করবেন। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে দেখেন পাওয়ার লেখা আছে, এখানে লোড লেখা আছে। তো পাওয়ার মানে আমরা এখানে সাপ্লাই দিতে দিব, আর লোড মানে এখানে লোড, এখানে যদি সাপ্লাই থাকতো তাহলে এখানে সাপ্লাই, আর এখানে লোড হলে তো লোডে। তো এখানে যেহেতু পাওয়ার আছে এখানে সাপ্লাই দিতে দিব, আর এখানে লোড দিয়ে দিব। তো দেখেন S1 S2, তারপরে এখানে লেখা আছে L1 L2। আমরা এনার্জি মিটার যে ইউজ করি, মিটার সিঙ্গেল ফেজে যে মিটার কানেকশন দেয়, এই মিটারের সেম কিন্তু এই কানেকশনটা। এখানে দেখেন S1 মানে স্টার্টিং 1, ঠিক আছে, স্টার্টিং 2, তাহলে এখানে হলো L, এখানে হলো N, এখানে হলো ফেজ, এখানে হলো নিউট্রাল। আবার সেম এখানে দেখেন দিছে L1 L2। তো L1-এ আমরা ফেজ দিমু বাইর করবো, L2-তে আমরা নিউট্রাল বাইর করবো। অর্থাৎ এখানে ফেজ, এখানে নিউট্রাল, আবার এখানে ফেজ, এখানে ফেজ, এখানে নিউট্রাল, আর এখানে হলো আমরা নিউট্রাল, এখানে হলো ফেজ। অর্থাৎ এখানে হলো ফেজ একদম লাস্ট প্রান্তে দিয়ে আমরা ফেজ আউট হইব, এখানে আমরা নিউট্রাল নিব, এদিক দিয়ে আউট হইব, বাস শেষ। আমরা এখন কানেকশন এটা দিব না, আমরা কানেকশন দিব এটা, ঠিক আছে। এইটা আমরা খুব প্রয়োজন, এটা আমরা 2 ওয়ে ইউজ করতে পারবো। এটা আমরা কানেকশনটা জানিয়ে গেলে আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাই দিই, ডায়াগ্রাম দিয়ে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা আমরা ডাইরেক্টলি আমরা এখানে আমরা এখানে এই যে নিউট্রাল এবং কি ফেজ এবং কি নিউট্রাল আমরা এখানে নিয়ে আসবো। S1 S2-তে আমরা L দিব, S2-তে আমরা নিউট্রাল দিব, দিয়ে সেম আমরা L2-তে আমরা নিউট্রাল আউট করবো, এবং কি এই L1-এ আমরা ফেজ আউট করবো করে আমরা মোটর দিয়ে দিব, আর এখান থেকে আমরা আর দিয়ে দিছি। তো টাইমার আমরা যতটুকু সেট রাখেন এতটুকু সেটে কিন্তু আমরা এই অন টাইমের টাইমারটা এভাবে টাচ করে আমরা মোটর রান করে দিব, আর অফ টাইমের টাইমারটা L এবং কি N আমরা ডিসকানেক্ট করে রাখবো এখানে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আমরা কানেকশন করবো না, আজকে আমরা এটা কানেকশন করবো, ঠিক আছে। আজকে আমরা এটা কানেকশন করবো। তো এটা কানেকশন করলে এটা আমি এত কিছু বুঝাবো না, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিছি। এটা শুধু আমরা দেখাবো, এটা কানেকশন করে আমরা দেখাবো, এবার 2টা সুইচ দিব। এখানে আমরা এই যে MCB DP নিছি, টাইমার সুইচ অন অ্যান্ড অফ টাইমার ওয়ার্কিং 2 ওয়ে, মানে এটা 2 দিকে আপনার কাজ করতে পারবেন। এই জন্য আমি 2টা মোটর দিচ্ছি, এটা কিন্তু আপনি 2 দিকে কাজ করতে পারবেন না। এখানে নিউট্রাল ফেজ ইন হইব, এখানে আউট হইব, ঠিক আছে। আর এটা কিন্তু আমরা 2 দিকে কাজ করতে পারবেন। এটা কীভাবে কাজ করব আমি কিন্তু দেখাই দিয়েছি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে 1 2 3 4 5 6 5টা আমরা 6টা টার্মিনাল পাইতেছি। 6টা টার্মিনাল এখানে দেখেন সেম পাইতেছি আমরা। এই দেখেন 1 2 3 4 5 6, 4টে আমার বন্ধ। তো 3টা কিন্তু আলাদা, আর 2টা কিন্তু এখানে। তো 2টা এখানে যে আপনি খেয়াল করবেন, সর্বপ্রথম আমরা এটা 220 ভোল্ট আমরা জানি, বিস্তারিত আমরা বলেছি, আর বিস্তারিত আলোচনা করে আমরা ভিডিওটা লং করি না, ঠিক আছে। তো 220 ভোল্ট, এটা 220 ভোল্ট সেম প্রতিটি কাটা, এটা হইলে ছোটো, এটা হলো বড়, ঠিক আছে। এটাও সেম। এই যে কাটাগুলো যদি আপনি নিচে প্রেস করে রাখেন এটা হলো অন টাইম, আর উপরে যদি প্রেস করে রাখেন এটা হলো আপনার অফ টাইম। প্রতিটি মিনিট সেম প্রতিটি কাটা 15 মিনিট করে, ঠিক আছে, 15 30 45 60, ঠিক আছে, এরকম। তো আমরা বিস্তারিত আমরা ওটাতে বলে দিচ্ছি, এটাতে আর আমরা বিস্তারিত বলার প্রয়োজন নাই। এখন আমরা এটার আমরা যে ডায়াগ্রামটা দিচ্ছি এই ডায়াগ্রামটা দেখবো। এই ডায়াগ্রামটা দেখেন, সর্বপ্রথম আমরা কী পেয়েছি, এখানে কিছু লেখা আছে, অবশ্যই লেখার দিকে যাবো না আমরা, লেখা এখানে পাশে আছে, এই 2 দিকে আমরা যাবো না। এখানে সর্বপ্রথম লেখা আছে 220 ভোল্ট, যেমন আমরা জানি। তো এখানে দেখেন 5 এবং 6-এ M লেখা আছে, এই যে M একটা চিহ্ন দেওয়া গেছে, M, হ্যাঁ M। তো 5 আর 6-এ M মানে কি, আমরা 220 ভোল্ট, দেখেন 220 ভোল্ট লেখা আছে এখানে, 220 ভোল্ট 50 60 ফ্রিকোয়েন্সি, হ্যাঁ খেয়াল করে দেখবেন। এই যে 230 ভোল্ট, আর এখানে যে স্যাম্পল দেওয়া গেছে AC অল্টারনেটিকের স্যাম্পল দেওয়া গেছে 50 থেকে 60 হলো আমরা
এই যে ফ্রিকোয়েন্সি, তো 220 ভোল্ট যেত। তো আমরা এটা হলো মোটরের কয়েলে অবশ্যই আমরা 220 ভোল্ট দিতে দিব। তো এটা 5 আর 6 আমরা 220 ভোল্ট দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 220 ভোল্ট। এখানে আমরা দেখেন এটার মধ্যে আপনি এসি দিতে পারবেন, ডিসি দিতে পারবেন, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। যদি আপনি 220 ভোল্ট দেন তাহলে এখান থেকে একটা কমন করে দিবেন। এখানে দেখেন আমার এখানে লেখা যাচ্ছে আমরা 1 2 3। এখানে দেখেন এই যে 3A আর 1-এ দেখেন টার্মিনালটাকে দেখেন, এখানে দেখেন কানেকশনটা কমন। হ্যাঁ, তার মানে তারপরে এই যে দেখেন সুইচিংটা আমি যদি একটাটা যদি আমি কমন ধরি, খেয়াল করবেন, আমি যদি একটারে কমন ধরি, এই একের সুইচটা এটা কিন্তু কোনো সময় 2-এ যেতে পারবো না বা 3-এ যেতে পারবো না, কারণ একের সুইচটা এটা শর্ট। কিন্তু 3-এর যে সুইচটা দেখেন, 3-এর সুইচটা এখানে 2-এ আছে, এই 2 থেকে আবার কিন্তু 3-এ আসতে পারবো। তো তার মানে আমার 3 কমন। তো 3 যদি কমন হয়, এই নর্মাল অবস্থায় এখন বর্তমানে 3-এ এবং কি 1-এ দেখেন এই যে আমরা ডায়াগ্রাম অনুযায়ী এটা এনসি আছে, কানেক্ট আছে, ঠিক আছে। এনসি মানে নর্মালি ক্লোজ আছে। যখন আমার টাইমার সুইচটা টাইমার দেবো আমি, এই টাইমারে যখন আমরা অন হইব, তখন এই 3-এর থেকে এই সুইচটা 2-এ আসবো। তখন আমরা কী প্রয়োজন, যদি এই টাইমারটা দিয়ে আমরা টাইম মেনটেন করে চালাতে চাই, তাহলে আমরা 2 থেকে লাইন নেব। আর যদি এটা অপোজিট পাশে, মানে একটা অফ হইব একটা অন হইব, যখন আমার 2 থেকে লাইন যাব তখন 3-এর লাইনটা অফ থাকবো, আর যখন 3-এ লাইন থাকবো তখন কিন্তু 2-এ অফ হইব। আমরা কোনটা চালাবেন? তো আমরা বেশিরভাগ এনো টার্মিনাল চালাবো, কারণ এনো টার্মিনালে আমরা পাওয়ার বেশি দিতে পারবো, এনসিতে কম। হ্যাঁ, যদিও সব ক্ষেত্রে এক হয় না, টাইমারে কিন্তু সেম। তো আমরা এই সেমই কিন্তু আমরা এখানে নিচে দেখেন, খেয়াল করেন এই যে এখানে আমরা এই যে দেখেন এই যে এম চিহ্নটাতে আমরা ডাইরেক্ট এই যে দেখেন এখানে এল এবং কি এখানে এন আমরা নিয়ে এসে দেখেন এখানে 6 নম্বরে আমরা নিউট্রাল দিয়ে দিয়েছি। নিউট্রালের কাজ আমরা শেষ করলে, হ্যাঁ 6 নম্বরে নিউট্রাল দিয়ে দিচ্ছি। 6 নম্বর থেকে নিউট্রাল নিয়ে এসে দেখেন এখান থেকে আমরা একটা কমন মোটর করে দিছি, এখান থেকে আবার একটা কমন আমরা এখানে মোটরে কমন করে দিছি, ঠিক আছে, কমন করে দিছি। নিউট্রালের কাজ শেষ। আর আমরা আর্থিং একটা থেকে আমরা দুটোটা বডি মোটরেও আর্থিং করে দিছি, ঠিক আছে। তো আপনারা এই সিস্টেমটা কোন সময় করবেন, যেমন ধরেন একটা ট্যাঙ্কিতে 2টা মোটর, হ্যাঁ, বা একটা টাইমার দিয়ে, মানে একটা ট্যাঙ্কিতে 2টা মোটর বা যে কোনোভাবে হোক, আপনি 2টা মোটর থেকে একটা মোটর রেস্ট দিতে চান, তাহলে এই মোটরটা যখন চলবো তাহলে এই মোটরটা অফ থাকবো, এই মোটরটা যখন চলবো তখন এই মোটরটা অফ থাকবো। দুটোটা যদি আপনি একাধিকভাবে, যেমন 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা করে দেন, বা 1 ঘন্টা অফ 1 ঘন্টা অন করে দেন, তাহলে 1 ঘন্টা এই মোটরটা চলবো, তখন এটা অফ হইব, যখন এটা অফ হইব আবার এটা অন হইব, ঠিক আছে। এভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু চলতে থাকবো, একটা না একটা পাম্প কিন্তু কন্টিনিউ চলতে থাকবো। আপনার চাহিদা অনুযায়ী আপনি মডিফাই এবং সিস্টেম করে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে এলটা আমরা ফার্স্টে এনে দিছি, কারণ আমরা কয়েলে ফার্স্টে দিতে হইব। এন থেকে আমরা এলটা আবার নিয়ে 3-এ কমন করে দিচ্ছি, এই হলো সি মানে কমন, ঠিক আছে। আর এনও 2 হলো এনও, এটা হলো এনসি। এখন অবস্থায় যখন টাইমারটা নর্মাল অবস্থায় এই যে টাইমারে যদি আমরা এটা যদি আমরা টাইমার কাটা যদি আমরা অফ থাকে, তাহলে আমরা এই মোটরটা চলবো, কারণ অর্থাৎ নর্মাল অবস্থায় আমরা 3-এর থেকে লাইনটা এনসিতে হইয়া আমরা 1-এ দিয়ে বার হয়েছি, তাহলে আমরা এই 1-এর থেকে আমরা এই মোটরটা দিছি, ঠিক আছে। আর 2-এর থেকে আমরা এই মোটরটা দিছি। টাইমারের যে অনুযায়ী আমরা টাইমারের টাইমটা রাখবো, ওই টাইমটা অনুযায়ী আমরা এই 2 নম্বর মোটরটা চলবো। আর যখন আমরা এটা অফ হইব তখন আমরা 1 নম্বরটা মোটর চলবো, মানে 2 ওয়ে। এটা অন হইলে এটা চালু অফ হইব, এটা অফ হইলে আবার এটা রান হইলে আবার এটা অফ হয়ে যাব, ঠিক আছে। তাই আমরা এখন কানেকশনটা করবো, বিস্তারিত কিন্তু আলোচনা করছি। তো যদিও ভিডিওটা লং হয়ে থাকে দেখবেন আপনারা, তারপর যদি আমরা কনফিউশন তাহলে কিন্তু আপনারা বলবেন অবশ্যই। তো আমি কিন্তু দ্রুত আমরা এটা দেবো না আজকে, এটা যেহেতু এটা 2 ওয়ে ইউজ করা যায়, এটা কিন্তু একদম সহজ, এলএন ইউট এবং কি এলএন আউট, বাস শেষ। তো আমরা এখন এই যে এটা কানেকশন করবো, এটা কানেকশন করার জন্য আমরা একটা ফেজ এবং কি একটা নিউট্রাল নেব। প্রথমত দেখেন সর্বপ্রথম আমরা একটা নিউট্রাল এবং কি একটা ফেজ নেব। আমরা এখন কানেকশন করবো, কানেকশন করে কিন্তু ইনশাল্লাহ যে আমরা ওয়ারগুলো দিছি, তো আমরা নিউট্রালের কাজটা শেষ করে নিলাম। আগে আমরা নিউট্রাল ইএলসিবিতে এবং কি আরসিসিবিতে আমরা খেয়াল করতে দিব এন কোথায় লেখা আছে, যেদিকেও এন লেখা আছে এখানে নিউট্রাল দিয়ে দিব, আর যেখানে লেখা আছে এল বা কোনো কিছু লেখা নেই, এই যে এন লেখা আছে 1 আর এখানে এন, তো 1-এ আমরা পাওয়ার দিব আর এখানে আমরা নিউট্রাল দিব, ঠিক আছে। তো আমরা নিউট্রাল এখান থেকে আমরা আউট করবো, একটা নিউট্রাল আমরা এখান থেকে আউট করবো, খেয়াল করবেন কিন্তু বিষয়গুলো। আর এই টাইমারটা দিয়ে আপনি 16 এম্পিয়ার পর্যন্ত আপনি অনায়াসে লোড দিতে পারবেন। তো আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা নিউট্রালটা কত নাম্বারে নিছি, 6 নম্বরে। তো আমরা এটা 6 নম্বরে কানেকশন করবো। কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যাব, যতক্ষণ না আলোচনা করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কানেকশনটা কিন্তু হইব না, ঠিক আছে, এতক্ষণ টাইম কিন্তু আমরা লাগবো না। তো এই নিউট্রালের থেকে আবার আমরা 2টা মোটর দিয়ে দিব, 2টা মোটর আমরা ইন্ডিকেটার দিয়ে এখানে প্রকাশ করে দিব, ঠিক আছে। আমরা তাহলে নিউট্রালটা আমরা এখানে লিঙ্ক করে দিই। প্রথমত আমি লিঙ্ক করে দিই, এটা আমি টেস্টার দিয়ে এটা দিয়ে দিব।
আমি আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আর একটা কথা বলি, আমি যেখানে ভিডিও করি, হ্যাঁ, ওয়ার্কশপে আমার লাঞ্চ টাইম এখন আসলে সন্ধ্যার সময় অতটা টাইম পাই না, তো অনেক কিন্তু সাউন্ড, তো আপনারা অনেকেই বলেন অনেক কিন্তু সাউন্ড, কারণ এখানে যারা দেশের বাইরে থেকে টিভি আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমাদের লবণ পানির থেকে যে আপনার মিঠা পানি তৈরি করে ওগুলোতে কিন্তু মনে করেন যে অনেক সাউন্ড থাকে। তো এই মেশিনগুলো কিন্তু আমার পাশে চলে, এই জন্য কিন্তু আমি সাউন্ড কিন্তু অনেক এখানে, হ্যাঁ, তাই কষ্ট করে আপনারা শুনে নেবেন, ঠিক আছে। আর আমিও একটু কথা একটু ঘন ঘন বলতে চাই, কারণ মানে কথা যদি আমি স্কিপ করি সাউন্ডটা বেশি আসে, আর কথা যদি স্কিপ না করি সাউন্ডটা কিন্তু আসে না। তো তাইলে আমরা সেম এখান থেকে আমরা এখানে কত নাম্বার নেব, এখানে আমরা 5 নাম্বারে, আমরা এখানে নেব 5 নাম্বারে। তো 5 নাম্বারে নেওয়ার জন্য 5 নাম্বার থেকে 3 নাম্বারে আবার আমরা একটা কমন করতে দিব, খেয়াল করবেন। 5 নাম্বার থেকে 3 নাম্বারে আমরা কমন করে দিব, তাহলে আমরা দুটোটা একসাথে মিলাইয়া আমরা দুটোটা একসাথে দিয়ে দিব এখানে। পাঁচ নাম্বার থেকে এখন আমরা 3 নাম্বারে কমন করবো, একদম ইজি। কারণ ওই যে আমি বিষয়গুলো আলোচনা করলাম ওগুলো কিন্তু মেন ইম্পর্টেন্ট, কানেকশন দেওয়া কিন্তু একদম ইজি টাইমের কানেকশন। আসলে আপনারা যদি কানেকশনটা যদি আপনারা আমরা এই আলোচনাটা যদি না শোনেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না, ঠিক আছে। তো এখান থেকে আমরা শর্ট করে আমরা একটা 3 নাম্বার দিয়ে দিব কমনে। যেমন ধরেন আমরা রিলে বাটাম ভিউ দিই, এটা যেমন ধরেন আমরা রিলে বাটাম ভিউ, আর এটা হইলো আমরা রিলের মানে সুইচিংয়ের যে লাইনগুলো আছে এনে আনছি ওইটা। তো এটাই আমরা 3 নাম্বারে মনে করেন যে আমরা কমন দিতেছি। 3 নাম্বারের লাইনটা নর্মাল অবস্থায় আমরা 1 নাম্বারে যাইব, আর যখন টাইমারে অন হইব তখন এটা 2 নাম্বারে আসবো। এই দেখেন টাইমারের কানেকশনটা কিন্তু হয়ে গেছে, এতটুকু, জাস্ট এতটুকু, ঠিক আছে। কিন্তু আলোচনা কিন্তু অনেক কিছু টাইম লাগছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কী করবো, অফ টাইমে এবং কি অন টাইমে আমরা 2টা কানেকশন দেবো। প্রথমে আমরা লোডে দেবো, হ্যাঁ, লোডে দেবো, তাহলে লোডে আমরা রেডটা দেবো। আমরা একটু এগুলো একটু ইনসুলেশন থেকে রিমুভ করে নিই। তা আসলে আলোচনাটা কিন্তু মেন, কাজটা কিন্তু বেশি না। তা আমরা এখানে 2 নম্বরে একটা, এই যে যেমন এটা কিন্তু মোটর, আমার মোটর, আমি কিন্তু এই যে লাইটটা দিয়ে দেখাইতেছি, এটা কিন্তু আপনি ভাববেন যে আপনার একটা মোটর বা আপনার অনেকগুলো লাইট, ঠিক আছে। মানে 16 এম্পিয়ার কিন্তু অনায়াসে আপনি এটা দিয়ে কিন্তু আপনি লোড দিতে পারবেন। তো আপনি আপনার লোড বুঝবেন, এটা আপনি ইন্ডিকেটার বুঝবেন না, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিছি। এখন আমরা যেহেতু আমরা অফ টাইমে অন টাইমে ডিলে টাইমে দুটোটাই আমরা দেখবো, তাইলে আমরা এই অফ টাইমে একটা দিয়ে দিই, অফ টাইমেও একটা দিয়ে দিই, একটা দিয়ে দিই। তাহলে আপনারা বুঝবেন নর্মাল অবস্থায় আপনার টাইমারটা কীভাবে কাজ করে, টাইমার সুইচটা কীভাবে কাজ করে। এখন আমরা এটার জন্য দুটোটার জন্য নিউট্রাল আমরা কমন করতে দিব। তো নিউট্রাল কমন করতে গেলে আমরা যে কোনো জায়গায় নিউট্রালটা কমন করতে পারি, ঠিক আছে। তো আমরা যত কাছাকাছি নিউট্রালটা আমরা এখানে কমন করে দেবো, ইএলসিবির মধ্যে কমন করে দেবো, যাতে করে আমরা মানে আর ওই টার্মিনালগুলো, যে আমরা টাইমার টার্মিনালগুলো খুব ছোটো হয়, তা আমি তো বারবার খুলতে হইব, লাগাইতে হইব, এই জন্য আমি এখানেই দিয়ে দিলাম। হ্যাঁ, খেয়াল করবেন বিষয়গুলো, আবার না খেয়াল করলে কিন্তু হইতো না, বুঝবেন যে টাইমারগুলো কি কানেকশন কী হয়ে দিলাম। যে কোনো জায়গা থেকে নিউট্রাল আপনার কমন করতে হইব। আপনার টাইমার কিন্তু নিউট্রাল থেকে কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কী রে, কারণ এই টাইমারটা কিন্তু আপনার 16 এম্পিয়ার পর্যন্ত দিব। 16 এম্পিয়ারে তো লেখা আছে 10-12 এম্পিয়ার আপনারা অনায়াসে দিতে পারবেন, ঠিক আছে। খেয়াল করবেন, আমার কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা রেডটা দিছিল লোডে অন টাইমে, আর এটা দিছিল অফ টাইমে, আমার টাইমার কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই যে মেন যে ইএলসিবি এটা কিন্তু আমরা কানেকশন দিতে দিব। মেন ইএলসিবি কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে এই রেডের জায়গাতে আমরা রেড কানেকশন করে নেব, ওয়াইয়ের জায়গাত মানে আমার পাওয়ার জায়গাত, আর নিউট্রালের জায়গাতে আমরা ব্লু কানেকশন করে নেব। তারপরে আছে টাইমারটা সেট করে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ স্কিপ করবেন না ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আমার কিন্তু পাওয়ার আছে, এখানে 440 পাওয়ার আছে। এই ইএলসিবি আপনারা দেখতে পাচ্ছেন, আগে ইএলসিবি আছে, ইএলসিবি থেকে আমি পাওয়ারটা নিয়ে নেব। কারণ যেহেতু আমি আপনাদেরকে এখানে 440 লাইন দিয়া কাজ দেখাইতেছি, এক সময় দেখা গেছে কাজের সময় কিন্তু খেয়াল থাকে না, ঠিক আছে। কাজের সময় কিন্তু খেয়াল থাকে না, হয়তো কথার খেয়ালে
আপনার কাজের খেলে কোনটা ওয়্যার কোন জায়গায় থাকবো কোন জায়গায় যাইবো এরকম হয়, ঠিক আছে। তো এই জন্য আমি এলসিবি রাখছি, যাতে করে না করুক আল্লাহ মনে করেন যে এখানে আমি একেলা একেলা ভিডিও করতেছি, এমন না যে অনলাইনে ভিডিও করতে গিয়ে আপনার আমি কোনো কিছু একটা ক্ষতিগ্রস্ত আল্লাহ না করুক হয়ে যায়, ঠিক আছে। তো আমরা দেখেন কাজটা কিন্তু আমরা করে দিলাম। এখন আমরা লাইনটা অন করবো, এই যে অন করে দিচ্ছি আমরা। পাওয়ার আসে কিনা আমরা এখান থেকে চেক করবো। এই দেখেন পাওয়ার কিন্তু এই যে দেখেন এখানে পাওয়ার সাথে আছে, এই দেখেন পাওয়ার এখানে লাইটটা দেখতেছেন। আমরা প্রেস করে আবার এলসিবিটা প্রেস করে আমরা দেখবো, এই দেখেন আবার এই এলসিবিটা আমার ভালো না, এই এলসিবিটা আমার ভালো না, এই জন্য এই অবস্থা। আমি আরেকটা এলসিবি নেওয়ার প্রয়োজন ছিল। আচ্ছা আমি একটু উঠাই নিই, আমি আর টিপ করবো একটু উঠাই নিই। এলসিবিটা আমার সমস্যা আমার এইটাও পড়ে গেছে। এমন না আপনারা আবার ভাববেন না যে এখানে লিকেজ কারণে ওই থেকে পড়ে গেছে, না এই এলসিবিটা আমার আগের থেকে সমস্যা। এখানে লাইনটা কিন্তু আমি অফ করে রাখছি, আমি লাইনটা অফ করে অন করি, এই দেখেন এখন কিন্তু দেখেন কত সুন্দর উঠে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা দেখেন এখন আমরা টাইমারটা যে এই যে দেখেন আমার টাইমারটা এখানে ঘুরামো, দেখেন এই যে দেখেন এই টাইমারটা এখন অনলাইনে আছে, অন টাইমে আছে। অন টাইমে আমার এই যে 2 নম্বরের কানেকশনটা কিন্তু বাইর হয়েছে, 2 নম্বরের পাওয়ারটা বাইর হয়েছে। যখন 2 নম্বরটা আমার অফ হইব তখন কিন্তু 1 নম্বরে চলে যাব, খেয়াল করবেন। এই দেখেন এখন টাক করে একটা আওয়াজ দিব। এটাতে কী করবো, এই 3-এ যে আমরা কমন দিছি ফেজটা, 3-এর থেকে আমরা এই টাইমারটা অফ থাকা অবস্থায় আমার এখানে দিব একে, এটা জ্বলবো, আর অন থাকা অবস্থায় একে দিব। তো এইভাবে আপনারা 2টা মোটর কিন্তু অনায়াসে আমি যেভাবে এখানে দিলাম, এই যে আপনার 2টা মোটর, এই 2টা মোটর কিন্তু আপনি অনায়াসে করতে পারেন। অর্থাৎ এইটা আপনার রান থাকা অবস্থায় এটা অফ থাকবো, আর যখন এটা যখন অফ হয়ে যাবে তখন এটা রান হইব, আবার যখন এটা অফ হয়ে যাবো আবার এটা রান হইব। এভাবে আপনারা 2-ওয়ে সিস্টেম করতে পারেন একটা টাইমার দিয়ে। আর এটা একদম ইজি, চাইলে আপনারা এটা আমিও কানেকশন করে দেখাতে পারি, কিন্তু আসলে ওইটা একদম ইজি। তো ভিডিও অযথা বড় করে লাভ নেই। এখানে নিউট্রাল ফেজ দিবেন, এখানে আবার নিউট্রাল ফেজ বাইর করবেন। অর্থাৎ শুধু সেম এনার্জি মিটার যে আমরা যেভাবে কানেকশন করি ঠিক এভাবে এখানে লেখা আছে S1 S2 L1 L2। L1 যেখানে লেখা আছে আপনার L2 যেখানে লেখা আছে এখানে N দিবেন, আর এখানে S1 যেখানে L আর S2 যেখানে নিউট্রাল, বাস শেষ, বাস এতটুকুই, ঠিক আছে। তো এখানে দেখেন আমি এই যে কাটাগুলো আমরা এখন আমরা টাইম দিয়া আমরা আগে টাইম দিব। আমার কাছে ছোটো একটা মোবাইল আছে, এটা দেখে টাইম দিয়ে আমরা টাইমটা সেট করবো, ঠিক আছে। সর্বপ্রথম অবস্থায় আপনারা এইভাবে পাইবেন, এইভাবে পাইলে আমরা এখন টাইমটা সেট করবো। টাইমটা সেট করার পরে আমরা একটা টাইম দিয়ে, যেমন ধরুন আপনার বাসা বাড়ির লাইট আপনি সন্ধ্যার সময় টাইমিং দ্বারা অন করতেছেন, তাইলে আমার একটা মোবাইল আছে, মোবাইলটাতে আমি টাইমটা দেখে নেবো কত। টাইমটা এখানে আমার 1:25 বাজতেছে, এই যে 1:25 বাজতেছে। তো 1:25 বাজতেছে, 1:25 বাজলে আমার বাজো কটা 13:25, 24 আওয়ার কিন্তু, হ্যাঁ। তাইলে আমার এখানে 13:25, আর এখানে টাইমারটা ঘোরার জন্য এরু দিয়ে গেছে। আপনি এই পাশে উল্টা এই যে ঘুরাইতে পারবেন না, এই পাশে ঘুরবো, ঠিক আছে, এই পাশে ঘুরবো না, ঠিক আছে, এরুটা দেখে ঘুরাইবেন, নাহলে কাটা কিন্তু ভেঙে যাইব। তাই আমরা কত 13:25, তাহলে আমরা 13:25 আমরা নিয়ে যাবো, এই যে ঘুরাইবেন টাইমারটা, ঠিক আছে। এটা হলো আমার টাইমের নিশান। এই যে এখানে আনলে কিন্তু আমার টাইমারটা পরিপূর্ণ হবে। এখানে 6টা বাজে পড়ে আছে, আমি এখন 13টা বাজে নিতে দিব, 12টা, এই যে আমার 13টা হয়ে গেছে প্রায়, এই যে 13টা হয়ে গেছে, দেখেন এই যে খেয়াল করে দেখেন, এই যে আমার 12, এই যে আমার 13, এখানে হলো 14, 14-এর পরে 15 নয় 16 আসে, 17 নয় 18 আসে, 19 নয় 20 আছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আমার টাইমারটা, হ্যাঁ, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো আমার এখানে দেখেন এই যে 13 নিয়েছি, 13 নেওয়ার পরে আমার যেহেতু 25, তাই আমি 2 কাটা ধরুন 30 সেট করে দেবো আর কি, এখন এক্সাম্পল। তো আমি 30-এর জন্য আমার 2টা কাটা আগে করতে দিব। এই যে 2টা কাটা হয়ে গেছে, এবং এটাই আমরা 6-এ পড়ে গেছে, এই যে সেকেন্ডের কাটাটা এটা 6-এ পড়ে গেছে। তাইলে আমরা বুঝলাম আমরা এখানে রাখছিল 13, এখানে রাখলি 6, তাইলে আমরা এটা হলো ঘন্টা, এটা হলো মিনিটে আমরা 6-এ পড়ে গেছে, মানে আমরা 1:30-এ পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন 1:30-এ পড়ে গেছে, আমরা এখন তো টাইম সেট করলাম। এখন আমরা এই করবো যে আমরা কটা থেকে কটা পর্যন্ত আমরা চালামো। যেমন ধরেন এক্সাম্পল, এখন তো দিনে তো লাইট অফ থাকে, তা আমি এটা যেমন ধরেন আমরা 12 ঘন্টা দিনে চালামো একটা জিনিস, রাত্রে বন্ধ রাখবো। তো তাইলে আমরা দিনে 6টা থেকে এই যে 6টা থেকে এই যে 6টার কাটা, এই যে 6টার কাটাগুলা, এই 6টা কাটার থেকে আমরা অন করে দেবো, এটা এখান থেকে অন করে দেবো। আর এখানে
টাইম সেট করার সময় অলরেডি আপনি এখানে 0 রাখবেন। এটা নিয়ে আমরা আসতেছি। আমরা এখানে 6টা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 18টা পর্যন্ত, এই যে দেখেন আমরা সন্ধ্যা 18টা পর্যন্ত আমরা এই টাইমারগুলো আমরা প্রেস করে দিচ্ছি নিচে। এটা হলো অন টাইম, আর এটা হলো উপরে যেটা আছে এটা হলো অফ টাইম। তো এখানে দেখেন 3টা কাটা দিয়েছেন, এখানে হলো 0, এখানে হলো টাইমার, এখানে হলো অন। 0তে রাখলে এটা হলো অফ, আর টাইমারে রাখলে আপনি এখানে অন রাখছেন। দেখেন টাইমারটা আমি যদি এখানে আনি, এখন কিন্তু আমার রেড কালারটা লাইটটা কিন্তু আমার জ্বলবো। এই যে দেখবেন, খেয়াল করবেন 1-এ আমার এখানে অফ আছে কাটা। এই যে দেখেন আমি এটা অফে রাখছি। এই যে আমার ব্লুটা চলতেছে। যখন আমি মানে ক্লকে আনবো, ওই ক্লকের নিশানটা আনবো, তখনই কিন্তু আমার এটা ভালোভাবে আইতেছে না, কারণ আমি একটু এই যে দেখেন এখানে একটু মানে উপর থেকে ঘুরে আনতে হবে আপনি জিনিসটা। ডাইরেক্ট আনলে একটু সমস্যা হয়, কারণ সুইচিং করবো তো এখানে। এই যে দেখেন, এই যে ম্যানুয়াল আনছি এখন আমি, এই যে দেখেন। আর এখানে ম্যানুয়াল যদি চান তাহলে আপনি অটোতে দিয়ে দিবেন, একে দিয়ে দিবেন। যেখানে ওয়ান সিম্বল দেওয়া আছে এখানে হলো ম্যানুয়াল, আর এটা হলো ক্লক টাইমের অনুযায়ী আমরা অন অফ হইব, আর এখানে হলো 0। ঠিক আছে, তাই আমরা এখন দেখেন টাইমারটা ঘুরামু। এখন 1টা বাজে, সন্ধ্যা যখন 6টা বাজবে তখন দেখুন অটোমেটিকলি আমার এটা অফ হয়ে যাবো, এটা অন হইব। আপনি চাইলে 1 ইউজ করবেন, না চাইলে 2 ইউজ করবেন। দেখেন আমার কিন্তু 6টা বাজে গেছে প্রায়। এই দেখেন লাইটটা ডিসকাউন্ট হয়ে গেলো, লাইটের ডিসকাউন্ট এটা চলে আসলো। এইভাবে 2 কাজ করতে পারেন, চাইলে 1 কাজ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি 2টা টাইমারের জন্য, টাইমার কানেকশনের জন্য আমি 2টা ডায়াগ্রামও দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটা হয়ে গেছে প্রায় 25-26 মিনিটের মতো। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখা কি আপনার ভালো লাগছে না লাগছে, আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। অবশ্যই পাশে থাকবেন, যারা সাপোর্ট করছেন এই পর্যন্ত পাশে আছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।